ওয়েলকাম টু ইউএসএ বাংলা কিচেন। আমি একটা ইলিশ মাছের রেসিপি শেয়ার করব। এখানে আমি 12 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আমি মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি মশলা, নিয়ে নিয়েছি মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটা তেজপাতা এবং ধনিয়ার গুঁড়ো। আর এখানে নিয়ে নিয়েছি গুঁটো জিরে। আমি জিরেগুলো ভালো করে ভেজে পেস্ট করে নেব। এখানে নিয়ে নিয়েছি আলু আর নিয়ে নিয়েছি টমেটো। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এবং 5টা কাঁচামরিচ। এখানে আমি জিরা এবং তেজপাতা একসাথে ফ্রাই করে পেস্ট করে নিব তরকারির জন্য। আমি একটা ফ্রাই প্যানে হালকা করে ভেজে নিব। অ্যাকচুয়ালি তরকারিতে স্বাদ বানানোর জন্য আমি গুঁটো জিরে এবং তেজপাতা ব্যবহার করছি। আর এখানে মাছগুলো আমি ভেজে নিব, তার জন্য হলুদ এবং লবণ মিক্সড করে হালকা করে ভেজে নিব। মাছগুলোর মধ্যে হলুদ এবং লবণ ভালো করে মিক্স করা হয়ে গেলে ফ্রাই করে নিব। আমি একটা ফ্রাই প্যানে তেল ঢেলে দিচ্ছি। তেলটা হালকা হয়ে গেলে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো বেশি ভাজবো না, অল্প করে ভেজে নিব। মাছগুলো এক পিসে হয়ে গেছে। আমি অপর পিসটা সেম প্রসেসে উল্টিয়ে ভালো করে ফ্রাই করে নিব। মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে অলমোস্ট। আমি একটা বোলের মধ্যে নামিয়ে নিব। আলুগুলো আমি ভেজে নিচ্ছি তরকারির জন্য, সাথে টমেটোগুলোও ভাজবো। আর এখানে আমি ডাটা নিয়ে নিয়েছি। ডাটাগুলো ফ্রোজেন করা ছিল। অ্যাকচুয়ালি আমেরিকায় এরকম ডাটা পাওয়া যায় না, সেজন্য ফ্রোজেন করে রেখেছিলাম। তো আমি ফ্রোজেন ডাটাই ব্যবহার করছি রান্নার জন্য। তার মধ্যে আমি হলুদ এবং হালকা লবণ দিয়ে হালকা করে ভেজে নিব। আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি টমেটোগুলো ভেজে নিব। আমি টমেটোগুলো তরকারি নামানোর আগে ব্যবহার করব। তো টমেটোগুলো ভাজা হয়ে গেছে। তো আমি এখন তরকারির জন্য একটা প্যান নিয়ে নিলাম, তেল ঢেলে দিব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে মশলাগুলো অ্যাড করে দিব। মশলাটা ব্রাউন কালার হয়ে গেছে, আমি এখন মশলা অ্যাড করে দিচ্ছি। সাথে একটু পানি দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি সবজিগুলো অ্যাড করে দিব। আমি ডাঁটা এবং আলু দিব প্রথমেই, তারপরে ঝোল দেওয়া শেষ হলে মাছ দিয়ে তারপরে আমি টমেটোগুলা দিব। ডাঁটা এবং আলু একসাথে ভালো করে মিক্স করে নিব মশলাটার সাথে। এমন মোটামুটি মিক্স করা হয়ে গেছে। আমি এখন ঝোল দিয়ে দিব। আপনারা পরিমাণ মতো আপনারা যতটুকু পছন্দ করেন ততটুকুই ব্যবহার করবেন। আমি এখন মাছগুলো অ্যাড করে দিচ্ছি। তরকারিটা মোটামুটি হ্যাভ হয়ে গেছে, তো সেই জন্য আমি মাছগুলা দিয়ে দিচ্ছি। মাছগুলা দেওয়ার পরে আমি যে মশলাটা বানিয়েছি, জিরা, তেজপাতা, সাথে দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ এবং 4টে কাঁচামরিচ, এগুলো আমি পেস্ট করে তরকারিতে দিয়ে দিব। আমার বাটা হয়ে গেছে, আমি এখন তরকারিতে অ্যাড করে দিচ্ছি। অ্যাকচুয়ালি এই মশলাটা তরকারির স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়, সেই জন্য আমি এটা ব্যবহার করি। আমার রান্নাটা মোটামুটি হ্যাপ হয়ে গেছে। আমি এখন টমেটো গুলো অ্যাড করব।
সাথে 4-5টি কাঁচামরিচ। আপনারা আপনাদের স্বাদ মতো মরিচ ব্যবহার করবেন। তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের পাতলা ঝোল তরকারি। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন হলো। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাঙ্কস আ লট।